আরামবাগের দিকে নজর রাখি। আরামবাগে রামকৃষ্ণ ব্রিজ, সেই ব্রিজে বাস বন্ধের জের খুব স্বাভাবিকভাবেই যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। পুরসভার তরফ থেকে এই টোটো পরিষেবা একেবারে বিনামূল্যে, যাত্রী দুর্ভোগ কমাতেই বিনামূল্যে টোটো পরিষেবা পুরসভার তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। এদিকে আরামবাগে রামকৃষ্ণ ব্রিজে বাস বন্ধের জেরে যাত্রীদের দুর্ভোগে যেভাবে পড়তে হচ্ছিল তা সমাধানে এবার পুরসভার উদ্যোগ, বিনামূল্যে টোটো পরিষেবা। 10টি টোটোর ব্যবস্থা করা হয়েছে পুরসভার তরফ থেকে, পাশাপাশি 8টি টোটোর ব্যবস্থা পুরসুরার বিধায়কেরও। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। কতটা খুশি শুভদীপ? একদিকে বিধায়ক 8টি টোটোর ব্যবস্থা করলেন, অপরদিকে পুরসভার তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি সেখানে 10টি টোটোর পরিষেবা চালু করা হলো, একেবারে বিনামূল্যে এই পরিষেবা পাবেন যাত্রীরা। কতটা খুশি, কি বলছেন তারা? দেখো প্রিয়াঙ্কা, গত দুদিন ধরে যেহেতু বাস বন্ধ হয়ে গেছিল, তাই যে দুর্ভোগ যেমন মানুষকে পোহাতে হচ্ছিল, এর পাশাপাশি যাতায়াতে যে খরচ বাড়ছিল, কারণ ব্রিজ পেরোতে অতিরিক্ত ভাড়া তাদের গুনতে হচ্ছিল, যেহেতু টোটোতে যেতে হচ্ছিল, বাস যেহেতু চলছিল না। তাই এদিন সকাল থেকে যে টোটো চালু হয়েছে তাতে কিন্তু অনেকটাই স্বস্তিতে সাধারণ মানুষ, কারণ ব্রিজের আরামবাগের যে রামকৃষ্ণ সেতু রয়েছে, রামকৃষ্ণ সেতুর পেরিয়েই কিন্তু তাদেরকে অফিস, আদালত, মেডিকেল কলেজ, বিভিন্ন সরকারি অফিসে কিন্তু নিত্যদিন মানুষকে যাতায়াত করতে হয়। সেই কারণে যে টোটো বিনামূল্যে পুরসভার তরফ থেকে 10টি টোটোর ব্যবস্থা করা হয়েছে, এর ফলে মানুষ স্বভাবতই খুশি, কারণ এই টোটো পরিষেবা হলে তাদের যাতায়াতের খরচ অনেকটা কমবে, অনেকটা সাশ্রয় হবে, এর ফলে দুর্ভোগটাও অনেকটাই কমবে, এমনটাই দাবি করছেন সাধারণ মানুষ। এবং এই যতদিন না পর্যন্ত ব্রিজ মেরামতি না হবে ততদিন পর্যন্ত কিন্তু পুরসভার তরফে এবং বিজেপির যে বিধায়ক পুরসুরার, তার তরফ থেকে যে টোটোর বিনামূল্যে পরিষেবা, সেই পরিষেবা চালু রাখা হবে বলেই আশ্বাস দেওয়া হয়েছে। আর এতে সাধারণ মানুষ অনেকটাই স্বস্তিতে। প্রিয়াঙ্কা, বেশ, যাত্রীরা কি বলছে শোনাই আপনাদের। এবার যদি হয় যতদিন বীজ বাগাতে সময় লাগবে ততদিন যদি এভাবে চলে তাহলে ভালো হবে, মানুষের ভালো হবে। আমার 60 টাকা গাড়ি ভাড়া হয়ে যাচ্ছে, কালকে গেছি 60 টাকা লাগে, যেখানে 40 টাকা লাগে। ঠিক আছে, জলের যতদিন না বীজ বাগান হচ্ছে তাহলে ভালো জিনিস করছে পৌরসভা, আরামবাগ পৌরসভা। ভোগান্তি কমাতে 10টি টোটোর ব্যবস্থা পুরসভার, 8টি টোটোর ব্যবস্থা পুরসুরার বিধায়কেরও। মোট 18টি টোটোয় কালীপুর আরামবাগ যাতায়াত। ওই বাস স্ট্যান্ডে মানে কালীপুর ব্রিজের ওপাশ থেকে যাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, আবার এই পাশ থেকেও এখান থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, তারা যে যাতায়াত করবেন সেটা আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আমরা ফ্রিতে টোটো সার্ভিসের ব্যবস্থা করেছি, যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয়। যতদিন না এটা মেরামতির কাজ হচ্ছে, যতদিন না গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে যে সমস্ত বাস বা কিছু এটার উপর দিয়ে যেতে পারবে, ততদিন পর্যন্ত এই পরিষেবাটা চলবে। এই রামকৃষ্ণ সেতুর উপর বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এই বাস চলাচল বন্ধ হওয়ার ফলে অনেক মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে যাতায়াতের জন্য, মানে যে যাওয়ার মতো ভাড়া নিচ্ছে। এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আজকে একটা উদ্যোগ নিয়ে 8টা টোটো বিনামূল্যে, এই পাশ থেকে 4টে চলবে, কালীপুরের দিক থেকে 4টে চলবে, এটা আজকে এখানে শুরু করি। আরামবাগ পৌরসভার প্রথমেই উচিত ছিল, যেদিন থেকে ব্রিজটা অকেজ হয়ে যান চলাচল বন্ধ হয়েছে সেদিন থেকে বিনামূল্যে টোটো পরিষেবাটা চালু করা। আজকে আমি এখানে করছি বলে কোনোভাবে খবর পেয়েছে, তাই 7 সকালবেলা গিয়ে ওখানে নাটক করেছি।